ফ্রিল্যান্সিং নিয়ে মানুষের মাঝে উৎকণ্ঠার শেষ নেই। দিন দিন যেন এর চাহিদা বেড়েই চলছে। কিন্তু নতুন অবস্থায় যারা আছেন, সঠিক গাইডলাইন না পেলে হয়তো ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন শুরুতেই ভেঙে যেতে পারে। আর আপনাকে এই অবজ্ঞতার সুযোগ নিয়ে দেশে চলছে প্রতারণা, রমরমার ব্যবসা। সঠিক তথ্য জানা না থাকলে আপনি পা দিতে পারেন এই ফাঁদে। তাই চলুন ফ্রিল্যান্সার সম্পর্কে সঠিক তথ্য জানি এবং এরপর ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নিই। আজকে আপনাদের সাথে আলোচনা করব অনলাইন আয়ের বিভিন্ন উপায় নিয়ে এবং কেন আপনি সেগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সারকে বেছে নেবেন এর উপরে আলোচনা করব। প্রথমে চলুন জেনে নেই অনলাইন আয়ের বিভিন্ন উপায়। অনলাইন চাকরি বা ব্যবসা দুটোই করা যায়। এখানে কথা বলা সামগ্রিক বিষয়গুলো নিয়ে যদি চাকরি এবং ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আগে আমার ডেসক্রিপশন বক্স থেকে একটি ভিডিও দেখে আসুন। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন পেশা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাজ, ডাটা এন্ট্রির মতো সহজ কাজ থেকে শুরু করে অ্যাপস ডেভেলপের মতো বড় ধরনের কাজ রয়েছে। এখানে আরও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কাজ করতে গেলে আপনি কি কোনো টাকা ইনভেস্ট করতে হবে না। সম্পূর্ণ ফ্রিতেই আপনি আয় করতে পারবেন। শুধু আপনাকে জানতে হবে কাজ জানা থাকলে আর ভালো দক্ষতা থাকলে আপনি ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন। এখানে প্রায় সকল ধরনের কাজ পাওয়া যায়। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় পর্বে। ব্লগিং করে আয়ের কথা অনেকেই শুনেছেন, কিন্তু হয়তো অনেকেই জানেন না কিভাবে আয় করা যায়। ব্লগিং হচ্ছে আপনার মতামত, আইডিয়া, নলেজ শেয়ারের অন্যতম মাধ্যম। একটি ব্লগ খুলে আপনি যদি বেশ ভালো সংখ্যক ভিজিটর আনতে পারেন তাহলে আপনি ব্লগিং করে বেশ ভালো অর্থ আয় করতে পারবেন। এখানে ভিজিটর হচ্ছে যারা আপনার ব্লগ পড়বে, অর্থাৎ আপনার ব্লগের পাঠক। যখন আপনার ব্লগের পাঠক সংখ্যক বেশ ভালো হবে তখন আপনি গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন। যদি অ্যাকাউন্ট পেয়ে যান তাহলে তাদের বিজ্ঞাপন আপনার ব্লগে প্রদর্শন করতে পারবেন এবং যখন আপনার ব্লগে কোনো পাঠক ওই বিজ্ঞাপনে ক্লিক করবে তখন আপনি টাকা পাবেন। এটাই হচ্ছে অ্যাডসেন্স বা বিজ্ঞাপন থেকে আয়ের সিস্টেম। অ্যাফিলিয়েট মার্কেটিং। অনেক সময় দেখে থাকেন যে আপনার ডাক্তারি টেস্ট করলে ডাক্তার আপনাকে অমুক জায়গা থেকে টেস্ট করাতে বলে, কিন্তু কেন এমন বলে? কারণ অমুক জায়গা টেস্ট করলে ওই ডাক্তার ওই টেস্ট করার যত টাকা খরচ হয়েছে তার কিছু কমিশন পাবে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক একই পদ্ধতিতে আপনি যদি অনলাইন থেকে কারো পণ্য বিক্রি করে দিতে পারেন তাহলে আপনিও সেই পণ্য থেকে কিছু টাকা কমিশন পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে একজন দক্ষ মার্কেটার হতে হবে। এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের সবার চেনা জানা অনলাইন আর্নিং সিস্টেম। তবে এখন দেখুন ফ্রিল্যান্সিং কেন করবেন। যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন অনলাইন থেকে আয় করবেন তাহলে ফ্রিল্যান্সিং সেবা সেরা উপায়। কেন? হ্যাঁ, ফ্রিল্যান্সিং হচ্ছে কাজ করার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে রয়েছে 200টিরও বেশি ক্যাটাগরির কাজ। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেওয়া থেকে শুরু করে অ্যাপ্লিকেশন তৈরির মতো কাজ পাবেন এখানে। আপনি অনলাইন যেই অংশের দক্ষ হন না কেন সকল সেক্টর কাজই রয়েছে এখানে। তবে এখানকার চেনা জানা কিছু কাজ হচ্ছে ডাটা এন্ট্রি, এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, পার্সোনাল হেল্প, গ্রাফিক্স ডিজাইন, গেম ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, আইফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি। এইগুলো হচ্ছে কাজ করার মোস্ট কমন ক্যাটাগরি। তবে এই সকল ক্যাটাগরির মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এসইও কাজ। ইন্টারনেটে ব্যবহার করে জানতে পারবেন এমন কিছু কাজ যা এক মাসে পরিশ্রম করে আপনি এই এসইও কাজটি শিখে ফেলতে পারবেন। তো অবশ্যই এসইও কাজটি শিখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই প্লে লিস্টে গিয়ে এসইও কাজ কীভাবে শিখবেন তা নিয়ে ভিডিও তৈরি করা আছে, অবশ্যই দেখে নেন। হ্যাঁ, আপনি যেখানেই কাজ করবেন সেখানকার সিস্টেম জানা অবশ্যই জরুরি। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। কিভাবে আপনি টাকা পাবেন এবং কেন কাজ করবেন। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি কাজ করতে পারবেন। এইরকম কিছু ওয়েবসাইট হচ্ছে আপওয়ার্ক, freelancer.com, elensa.com। এছাড়াও আরও অসংখ্য সাইট রয়েছে। এই সকল সাইটগুলোকে বলা হয় ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। এই সকল সাইট দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। একটি হলো ক্লায়েন্ট বা বায়ার এর অ্যাকাউন্ট, দুই হলো ফ্রিল্যান্সার বা ওয়ার্কারের অ্যাকাউন্ট। বায়ার বা ক্লায়েন্ট হচ্ছে ওই সকল ব্যক্তি যারা আপনাকে কাজ দিবে। এমন অনেক লোক আছে যারা তাদের কাজগুলো কাউকে দিয়ে করিয়ে নিতে চায়।
তারা ওই সকল সাইট বায়ার অ্যাকাউন্ট খুলে এবং জব পোস্ট করে। এরপর আপনি বা আমার মতো যারা ওয়ার্কার আছেন তারা ওই সকল জবে বিড করি বা আবেদন করি। কাজটি করে দেওয়ার জন্য একইভাবে একটি কাজে গড়ে 30 থেকে 50 জন বিড করে থাকে। ক্লায়েন্ট এই সকল লোকদের মাধ্যমে থেকে একজনকে বেছে নেন, যার কাজটি করিয়ে নেওয়ার জন্য বেছে নেন, এবং ওই ওয়ার্কার যখন কাজটি কমপ্লিট করে দেন তখন তাকে পেমেন্ট দিয়ে দেন। ওই পেমেন্ট থেকে 10% ওই মার্কেট প্লাস কেটে নেওয়া হয়। অর্থাৎ ফ্রিল্যান্সার মার্কেট প্লাসগুলো হচ্ছে এমন একটি পার্টি, এরা শুধু আপনাকে বায়ারকে আপনাকে খুঁজে পেতে সাহায্য করার বিনিময়ে যখন কোনো কাজ করানো হয় তখন তারা 10% ফি কেটে নেয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনি কাজ কি? অনেক কিছু তো বলে ফেললাম, এখন বলবো ফ্রিল্যান্সিং সাইডে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে। উপরে উল্লেখিত কাজের বিভিন্ন ক্যাটাগরি থেকে যে কোনো এক বা একাধিক বিষয়ে আপনি কাজ শিখতে পারেন এবং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন। কাজ শেখার পর কাজ করার জন্য আপনাকে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলার পর আপনাকে প্রোফাইল 100% পূরণ করতে হবে। প্রোফাইল পূর্ণ করার পর আপনি যে কাজ শিখবেন সেই সকল কাজে বিড করতে হবে। বিড করার অর্থ হচ্ছে কাজে আবেদন করা। একটা কাজে অনেকেই বিড করে থাকেন এবং সেখান থেকে একজন বা অধিক জনকে সিলেক্ট করা হয় কাজটি করার জন্য, এবং সেই ব্যক্তি যদি কাজটি সফলভাবে করে দিতে পারে তাহলে তাকে টাকা পরিশোধ করা হবে। মোট কথা, আপনাকে কাজ শিখতে হবে, ফ্রিল্যান্সিং সাইট অ্যাকাউন্ট খুলতে হবে, আপনি সেই কাজ শিখে সেই সকল কাজে বিড করতে হবে। যদি বিড করে কাজটি পেয়ে যান তাহলে কাজটি করতে হবে এবং কাজে ফলাফল জমা দিতে হবে। অবশ্যই ক্লায়েন্ট কাজটি চেক করবে এবং আপনাকে পেমেন্ট করবে এবং আপনি সেই পেমেন্টের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে তুলতে পারবেন। এক কথা শেষ করে দিলাম, এটি হচ্ছে একদমই নতুনদের জন্য ধারণা। আশা করি নতুনরা একটু হলেও বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখে নিন। তো আশা করি আমাদের সাথে থাকবেন, কারণ আমরাই আপনাদেরকে শেখাবো কিভাবে ফ্রিল্যান্সিং করবেন এবং অনলাইন থেকে কিভাবে আপনারা একটি ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অন্যকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা মাস্ট বি শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্বিতীয় পর্বটা অবশ্যই দেখে নিন।